ہمارے حضرت جی مولانا انعام الحسن صاحب رحمتullah علیہ فرماتے تھے کہ اللہ کے راستے میں نکل کر جو ایمان کی مایا پیدا ہوتی ہے اس کی حفاظت اور اس میں ترقی مقام کے کام سے ہوتی ہے. نحمده ونصلي علی رسول کریم اما بعد. دوستو اور بزرگوں مہمان বলেন যে আমাদের হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেন যে আল্লাহর রাস্তায় বাহির হওয়ার দ্বারা আল্লাহর রাস্তায় বাহির হওয়ার পরে যে ঈমানের সম্পদ বনে এবং ঈমানের মধ্যে যে তরক্কি আর উন্নতি হয় সেটার হেফাজত বলেন যে মুকামি কামের দ্বারা ফিরিয়ে যখন যে মুকামি কাম করে তার দ্বারা তার হেফাজত হয়. माया कहते हैं एक दौलत. বলে যে মায়া কাকে বলে? বলে একটা সম্পদ. तो फरमाते थे ईमान बहुत बड़ी माया है. বলে যে দোস্ত ঈমানটা বহুত বলতে যে ঈমানটা বহুত বড় সম্পদ. उससे बड़ी कोई दौलत है ही नहीं. বলে যে এর চেয়ে বাড়ি আর কোন এর চেয়ে বড় কোনো সম্পদ মানুষের হইতে পারে না. और वो दौलत अल्लाह की राह में निकल कर हासिल होती. আর বলে যে দোস্ত এই সম্পদটা আল্লাহর রাস্তায় বাইর হওয়ার পরে মানুষের জন্য মানুষে হাসিল করতে পারে পায়. हर निकलने वाले को अल्लाह देता है. বলেন যে প্রত্যেক যে আল্লাহ রাস্তায় বাইরে যেই আল্লাহ রাস্তায় বাইরে প্রত্যেককেই আল্লাহ দান করেন সেই সম্পদ. कोई खाली हाथ नहीं आता. বলে যে এই রাস্তা থেকে কেউ খালি হাতে ফিরে না. कोई एक भी खाली हाथ नहीं आता. বলে যে একজনও খালি হাতে ফিরে না. वो तो अल्लाह देता है. বলে এটা তো আল্লাহ দান করেন. जैसे रहमत की बारिश बरसती है तो खेतों पे भी बरसती है, बागों पर भी बरसती है, पहाड़ों पे भी बरसती है, समुद्रों में भी बरसती है. বলে যে এরকম বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ. তো বৃষ্টি বলে যে এরকম ভাবে বস্তিতেও পড়ে, জমিনেও বৃষ্টি পড়ে, পাহাড়ের উপরেও বৃষ্টি পড়ে, বলে যে সমুদ্রেতেও তো বৃষ্টি পড়ে, সব জায়গায় পড়তে থাকে. बादशाह के महल पे भी बरसती है, गरीब के झोपड़े पे भी बरसती है. বলে যে বাদশার শাহী মহলের উপরেও বৃষ্টি পড়ে আর গরিবের ঝুপড়িতেও বৃষ্টি পড়ে. तो इस तरह जो अल्लाह के रास्ते में निकलेगा अल्लाह पाक उसे ईमान की दौलत देगी. বলে যে ঠিক একইভাবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বাহির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সম্পদ আর দৌলত দান করবে. और इसका तजुर्बा हर आदमी कर सकता है. আর বলে যে এদের তজরবা পরীক্ষা সব মানুষ করতে পারে. निकलने से पहले नमाजों में जो कैफियत थी वो और अल्लाह के रास्ते में निकलने के बाद जो कैफियत है वो उसमें बहुत फर्क है. বলে যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার আগে নামাজের যে কাইফিয়ত আর ঢং ছিল, বলে যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার পরে তার নামাজের সেই কাইফিয়ত আর তার নমুনা আর বলে যে তার ঢংটা বলে যে অনেক পার্থক্য হয়ে যাবে. दुआएं वही दुआएं हैं. आदमी घर पे मांगता है वही दुआएं हैं, अल्लाह के रास्ते में निकलता कर मांगता है. अल्फाज वही है, माने वही है, लेकिन कैफियत का फर्क. বলে যে দোস্ত মানুষের দোয়া করে, বলে যে ঘরেও দোয়া করে, আল্লাহ রাস্তায় যাইও দোয়া করবে. বলে যে দোয়ার শব্দ ওই শব্দই যেটা ঘরে করত, অর্থ একই, কিন্তু দোস্ত আল্লাহ রাস্তায় বাইরে দোয়া করলে তার কাইফিয়তটা পরিবর্তন হয়ে যায়. वो हर आदमी महसूस करता है. বলে যে প্রত্যেক মানুষ সেটা অনুভব করতে পারে कि दिल लग रहा है, যে আমার দিল লাগতেছে. अल्लाह से मांगने में दिल लग रहा है. বলে যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে আমার দিল লাগতেছে. जन्नत का शौक, जहन्नम का खौफ. বলে যে বেহেশতের আগ্রহ, জাহান্নাম দুজকের ভয়, मरने के बाद आने वाली जिंदगी का इस्तेहजार আর মৌতের পরে যে জিন্দিগি আসবে বলে যে সেটার ইস্তেহজা সেটা সামনে আসে. जिससे आज दुनिया जाहिल है, गाफिल है. বলে যে এই ব্যাপারে দুনিয়ার মানুষ আজকে অজ্ঞ, জাহিল. जाहिल भी गाफिल भी. বলে যে জাহিলও অজ্ঞ আর একবারে সম্পূর্ণ গাফিলও. मरने के बाद क्या होगा? सब जाहिल है, गाफिल है. বলে যে মরণের পরে কি হবে? বলে যে সব আজকে এই ব্যাপারে জাহিল, অজ্ঞ আর এবং গাফিল সম্পূর্ণ. जिसके पास ईमान का नूर नहीं वो जानता ही नहीं मरने के बाद क्या होगा, वो जाहिल है पूरा. বলে যে যার কাছে ঈমান নাই, ঈমানের নূর নাই, বলে যে সে বিলকুল মৌতের পরে কি হবে কিছুই জানে না, সে সেই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ. दुनिया के बड़े बड़े अक्लमंद, बड़े समझदार, वो भी समझदार समझते हैं अपने को, दुनिया भी उनको समझदार समझती है, लेकिन उनको कुछ पता नहीं मरने के बाद क्या होगा. বলে যে দুনিয়ার বহুত বড় यानी समझदार बुद्धि
खबर ही नहीं। सारी समझ खतरे की और समंदर से बेखबर। বলে যে ভাই দোস্ত সমস্ত ফিকির তার 1 ফুটের জন্য হচ্ছে আর সমুদ্রের কোনো খবরই নেই তার কাছে। तो दुनिया में खतरा है, आखिरत समंदर है। বলে দুনিয়াটা 1টা ফুটা আর আখিরাত হইল সমুদ্র। सारी समझ खतरे की और समंदर बेखबर। বলে যে সমস্ত ফিকির তার লাগছে শুধু 1 কাতরার জন্য 1 ফুটের জন্য আর সমুদ্র ফিকির তার কাছে নাই, চিন্তাই নাই। तो दुनिया जाहिल है। বলে যে ভাই দোস্ত আজকে দুনিয়া অজ্ঞতার মধ্যে আছে। ईमान वाला जाहिल नहीं है लेकिन गाफिल है, सो रहा है। বলে যে भाई दोस्त ईमान वाला जाहिल ना অজ্ঞ না, কিন্তু ईमान वाला गाफिल শুয়াতে আছে। वो जानता है मरने के बाद खबर में 3 सवाल हैं, कल क़यामत में 5 सवाल हैं, पुलसरात से पार होना है, जन्नत जहन्नम के फैसले हैं, वो जानता है लेकिन गाफिल सो रहा है, सो रहा है। বলে যে ভাই ईमान वाला এই কথা জানে যে মওতের পরে কবরে 3 প্রশ্ন হবে, কিয়ামতের দিন 5 প্রশ্ন হবে, আর এমনি ভাবে ফুলসিরাত অতিক্রম করতে হবে, বেহেশত আছে দুজক আছে জানে, কিন্তু জানার পরেও সে গাফিল আর এমনি সে শুয়ে আছে, শোয়ার মধ্যে আছে। तो अल्लाह की राह में निकल कर ये ईमान की दौलत मिलती है। বলে যে দোস্ত আল্লাহ রাস্তায় বাহির হওয়ার দ্বারা সেই সম্পদ আর দৌলত হাসিল হয়। जन्नत का शौक, जहन्नम का खौफ, अल्लाह के सामने खड़े होना है, जवाब हिसाब देना है, जवाब देना है। বলে যে ভাই দোস্ত আল্লাহ এরকম ভাবে বেহেশতের আগ্রহ, দুজকের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো, এমনি ভাবে সেই প্রশ্নের জবাব দেওয়া আল্লাহর দরবারে, এগুলার আগ্রহ পয়দা। तो ये ईमान की माया है, ईमान की दौलत। বলে যে দোস্ত এটা হল ইমানের সম্পদ এবং এ মায়া। ये अल्लाह के रास्ते में निकल कर मिलती है। বলে যে দোস্ত এটা আল্লাহ রাস্তায় বাহির হওয়ার দ্বারা পাওয়া যায়, हर एक को मिलती है, প্রত্যেকেই পায়। कोई खाली हाथ नहीं आता। বলে যে কেউ খালি হাতে ফিরে আসে এই রাস্তা থেকে। वो अमीर साहब नहीं देते, अमीर साहब वो अल्लाह देता है। বলে যে ভাই দোস্ত সেই সম্পদ আমির সাহেব দেয়, বলকে আল্লাহ দান করে। लेकिन मसला उसकी हिफाजत का है। কিন্তু বলে যে ভাই এখন মশলার ব্যাপার হইল, মশলাটা কি? বলে যে এটা হেফাজত করা, সেই সম্পদের হেফাজত। कि जब आदमी वापस वो आ जाता है अल्लाह के रास्ते से, तो फिर उसके माहौल में वो आ जाता है, अपने माहौल में। বলে যে ভাই দোস্ত মানুষ যখন আল্লাহ রাস্তা থেকে ফিরত আসে তখন সে তার পরিবেশের মধ্যে ফিরত ছেড়ে আসে। अब उसकी बैटरी डिस्चार्ज होना शुरू हो जाए। বলে যে ভাই দোস্ত তখন যে তার ব্যাটারি যে চার্জ হয়েছিল এটা আস্তে আস্তে কমতে থাকে। तो फिर कैसे हिफाजत करें? তো বলে যে ভাই কিভাবে তার সেটা হেফাজত করে? तो इसको हजरत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि ईमान के रास्ते, अल्लाह के रास्ते में निकलकर जो ईमान की माया हासिल होती है उसकी हिफाजत एक काम, दूसरे उसमें तरक्की दूसरी बात, ये दोनों मुकाम के काम से हासिल होती है। তো বলে যে ভাই কথাই হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই আল্লাহ রাস্তায় বাইর হয়ে যে ইমানের সম্পদ দৌলত হাসিল হবে, বলে যে এটা ফিরে আসার পরে বলে যে তার 1 নম্বর হলো হেফাজত আর 2 নম্বর হলো তার মধ্যে তরক্কি আর উন্নতি, এই মুকামি কামের মাধ্যমে হবে। क्योंकि बाहर निकलकर हमें एक माहौल मिला था। বলে যে ভাই কারণ হলো আল্লাহ রাস্তায় যখন আমরা বাইরে গেলাম তো আমরা একটা পরিবেশ পাইছি, মাহौल পাইছি। 24 घंटे मस्जिद का माहौल, বলে 24 ঘন্টা আমরা মসজিদের পরিবেশের মধ্যে ছিলাম। 24 घंटे फरिश्तों का माहौल, 24 ঘন্টাই আমরা ফেরেশতাদের মাহौल আর পরিবেশের মধ্যে ছিলাম। फरिश्ते घेरे हुए हैं, ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে রাখছিলেন। ये माहौल था अल्लाह के रास्ते। বলে যে এই পরিবেশ আর মাহौलটা আল্লাহ রাস্তায় ছিল আমাদের। अब वापस आए हैं तो वो माहौल नहीं है। বলে যে যখন ফিরে আসলাম এলাকায় তো বলে যে আর ওই পরিবেশ আমাদের আর নাই। तो वहां चार्जिंग, यहाँ डिस्चार्ज। বলে যে এখানে চার্জ হইতে থাকে আর এখানে চার্জ নিচে নামতে থাকে। तो हमें अपने मकाम पर ये माहौल पैदा करना पड़ेगा, बनाना पड़ेगा। বলে যে ভাই সেজন্য আমার মোকামের মধ্যে ফিরে আসার পরে বলে যে সেই মাহौल আর পরিবেশ আমাদের তৈরি করতে হবে, বানাইতে হবে। क्योंकि माहौल का असर पड़ता है। কারণ বলে যে পরিবেশেরই মাহौलेর আসর মানুষের উপরে পড়ে। आदमी अपनी जात से बहुत अच्छा है लेकिन पड़ गया बुरी सोबत में। বলে যে এক ব্যক্তি তার জাত হিসাবে বহুতই ভালো, কিন্তু করছে না খারাপ মাহौलेর মধ্যে, পরিবেশে। वो बुरी सोबत उसे बिगाड़ देगी। বলে যে পুরা খারাপ সোহবতের কারণে বলে যে তারে সম্পূর্ণ নষ্ট করে দিল। वो अच्छा है लेकिन सोबत बुरी, सोसाइटी बुरी। বলে যে ভাই দোস্ত ওই লোক তো জাত হিসাবে ভালো ছিল, কিন্তু তার পরিবেশ তার সোসাইটি খারাপ।
সে নষ্ট। वो खतरे में है, डेंजर, বলে যে সে তার খতরার মধ্যে, ভয়ের মধ্যে আছে, क्योंकि उस सोसाइटी का असर पड़ता